আজকে আমি চলে আসছি আমার লাইফে ফার্স্ট মেট্রো জার্নি এক্সপিরিয়েন্স শেয়ার করতে। সো আসসালামু আলাইকুম, হ্যালো গুডিস, কি অবস্থা সবার? এটা হইতেছে দিল্লি মেট্রো স্টেশন। বাংলাদেশ থাকাকালীনে আমি কখনো মেট্রো স্টেশনের ধারে কাছেও যাইনি, ওঠা তো দূরে থাক। তো আজকে আমি চলে আসছি দিল্লি মেট্রো স্টেশনে মেট্রো এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। তো শুরু করা যাক। তো প্রথমে আমরা কাউন্টারে গিয়েছিলাম, বাট কাউন্টারে বলতো যে এখানে অনলি কার্ড পেমেন্ট হয়, যে ক্যাশ যেটা আর আমাদের দুজনের কাছে ক্যাশ ছিল, কার্ড ছিল না। তো আমাদের ক্যাশ পেমেন্ট নিজেরা নিজেরা করতে হবে। তো আমরা এটা ইলেকট্রিক পেমেন্টের মাধ্যমে আমরা আমাদের টিকিটটা করে নিলাম। তো আমরা গিয়েছিলাম দিল্লি ইউনিভার্সিটিতে কিছু কাজের জন্য, তো এখানে পার্সোনালি আমার কাজের জন্য। তারপরে হইতেছে এখানের জন্য আমরা টিকিট করে নিলাম। করার পরে এখন আমাকে ফার্স্টে যখন আমি এটাকে দিয়েছি, আমাকে ক্যাব জানি এন্ট্রি দিল না। ক্যাব ভাই, আমি বাংলাদেশ থেকে আসছি তো না, এরকম কিছুই না, যাক মজা করলাম। ফার্স্টে ক্যাব জানি হইতেছিল না, দেন দ্বিতীয়বার হইলো। হওয়ার পরে আমি এখানে গিয়ে বললাম, ভাই রে ভাই, এত মানুষ, এত ভিড়, বাট একটা ভালো জিনিস কি, মানে কেউ কারো দিয়ে কোনো নজর দেয় না, কে কি করলো না করলো, ভাই যে যার মতো তার গন্তব্যে যাওয়ার জন্য আর কি ব্যস্ত। তারপর আমাকে বললো টিকিটটা কিন্তু ফালায় না। ফার্স্টে ফালাই দিচ্ছি, তো আমি জানি না, আমি ফালা দিতেছিলাম। বললো তুমি কিন্তু এক্সিট নিতে পারবে না, টিকিটটা ফালায় না। তো ওই জন্য আমি পরে আর রেখে দিলাম এটা। তারপর আমরা অ্যাক্সেলেটার দিয়ে আমরা নিচের দিকে চলে গেলাম, কারণ হইতেছে আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে যাবো আর কি। আরটা হইতেছে উপর দিয়ে যায়, আর হইতেছে নিচে আন্ডারগ্রাউন্ড দিয়ে যায়। তো আমরা আজকে হইতেছে আন্ডারগ্রাউন্ডের এক্সপ্রেস নিবো, যেটা নিয়ে কোনো লাভই নেই, কিছুই দেখি নাই, তাই হাওয়াও। তারপরে যাই হোক, পরে তো এটা হইতেছে আমরা মহিলা বগিতে উঠছি। ফার্স্টে যে দুইটা বগি, এটা হইতেছে মহিলা আর কি, এখানে শুধু অনলি মহিলারা থাকবে, এখানে কোনো পুরুষ নেই, পুরুষ অ্যালাউ নেই। তো আমি আশেপাশে খুব ভালো করে দেখতেছিলাম দরজা কিভাবে বন্ধ হয়, তারপর ইভেন উপরে নিচে ভালো করে, তারপর ওইখানে উপরে ইলেকট্রিকের মাধ্যমে লেখা আছে যে কোনটা কোন স্টেশন। তাই ভালো করে দেখতেছিলাম, যেহেতু আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স বলে কথা, আমি তো একটু দেখবই, তাই না? তাই এখানে জাজ করার কিছুই নেই, ঠিক আছে? আমার কেউ জাজ করতে আইসে না। ফার্স্ট টাইম গ্রামের চাচাতো বোন, ফার্স্ট টাইম যখন মেট্রো চলে, অবভিয়াসলি আমি গ্রামের চাচাতো বোন না হলেও আমি ফার্স্ট টাইম যেতাম, আবার এটা দিল্লি মেট্রো স্টেশন, ভাই বুঝতে হবে। বাংলাদেশে উঠতে পারিনি, বাট দিল্লিতে এসে তো অ্যাটলিস্ট উঠছি, এটাতে তো ক্যাপচার করা কথাই, হ্যাঁ ভাই। যাই হোক, তারপরে আমি বসে বসে মজা নিতেছিলাম, আর অনেক আশেপাশে দেখতেছিলাম যে কিভাবে মানে কি হয়। তারপরে অলমোস্ট আমরা আমাদের গন্তব্যে এসে পড়েছি। এখানে একটা মজার বিষয় হয়েছে, প্রথমে না স্টপ করে ফেলছিল একটা আর কি, মানে রং পয়েন্টে, যেখানে আর কি পুরুষরা এসে দাঁড়িয়ে ছিল। পরে কিন্তু না, এটা হচ্ছে আপনি এক্স্যাক্টলি ওই পয়েন্টে যেখানে মহিলা পিঙ্ক একটা লাইন থাকে, যেখানে অনলি মহিলারা ঢুকতে পারবে। তো ওই পিঙ্ক লাইনে গিয়ে আর কি ওইখানে স্টপ হয়, আর ওইখানেই মহিলারা প্রবেশ করে, তাই এটাকে বলে পিঙ্ক লাইন। বাট ওইখানে যাই দেখো এখানে পুরুষ, ভাই রে ভাই, কি রে ভাই, তোমরা এখানে কি করো? হ্যাঁ, মহিলা বগির সামনে। যাই হোক, এখান দিয়ে ঢুকে নাকি তারা তাদের গন্তব্যে, মানে তারা তাদের বগিতে চলে যায়, মহিলা বগিতে থাকে না। তারপর গেট থেকে আমি নিজের কষ্ট করে বের হওয়া লাগে নাই, ঢাকা থেকে এমনি বের হয়ে গেছি। তারপর হইতেছে যে যে টিকিটটা ছিল, ওটাকে আমি শো করে এক্সিট নিলাম। ইয়েস, দ্য এক্সপেরিয়েন্স ওয়াজ গুড, ফার্স্ট টাইম বলে কথা। তো বলবো হ্যাঁ, মেট্রো এক্সপেরিয়েন্সের পরিবেশ অনেক ভালো ছিল, সবকিছু অনেক ভালো ছিল। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, এবং প্লিজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।